আসসালামু আলাইকুম এবং আজকে আমরা অর্থনীতি নিয়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মার্জিনাল অ্যানালিসিস। এবং এটা ইংরেজিতে বলা হয় মার্জিনাল অ্যানালিসিস। এবং এটা বোঝা খুবই সহজ, কিন্তু এটা যারা বুঝে তারা অর্থনীতির অনেক কিছু বুঝে, অর্থনীতি না ব্যবসা নিয়ে অনেক কিছু বুঝে। কারণ এই জিনিসটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝা কিন্তু খুবই সহজ, কিন্তু এই জিনিসটা অনেক মানুষ বুঝে না, কারণ এটা তাদের শেখানো হয় না অথবা তারা জানে না। এবং মার্জিনাল অ্যানালিসিস যে জিনিসটা হলো, এটা হলো একটা বেশি হলে কি হবে সেটা হলো মার্জিনাল অ্যানালিসিস দেখে। উদাহরণ হলো, মার্জিনাল অ্যানালিসিস দুটো ধাপ আছে, সেটা হলো মার্জিনাল বেনিফিট, মার্জিনাল কস্ট। মার্জিনাল বেনিফিট হলো যে আপনি দেখলেন যে 10টা জিনিস উৎপাদন করতেছেন, আপনি যদি 11টা উৎপাদন করেন আপনি কত লাভ হবে, সেটা হলো মার্জিনাল বেনিফিট। আর মার্জিনাল কস্ট যেটা দেখে সেটা হলো আপনি 10টা জিনিস উৎপাদন করতেছেন, আপনি যখন 11 নম্বরে যাবেন আপনার মার্জিনাল কস্ট কত হবে, কত ওটা উৎপাদন করতে আর কত খরচ হবে, সেটা হলো দেখে মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল কস্ট। এবং সেটার মাধ্যমেই ওইটার বলা হয় মার্জিনাল অ্যানালিসিস। এবং একটা উদাহরণ দিয়ে দেখলেন, আপনি 10টা গাড়ি উৎপাদন করতেছে, এখন আপনি যদি 11 নম্বর গাড়িটা উৎপাদন করেন আপনার লাভ হবে 100 টাকা। 100 টাকা ধরে নিলাম। আর আপনি যদি 10টা গাড়ি উৎপাদন করতেছেন আর আপনি যদি 11 নম্বর গাড়ি উৎপাদন করেন আপনার ওটা খরচ হবে 40 টাকা। তো এখন কি আপনি উৎপাদন করা উচিত না উচিত না? উচিত অবশ্যই, কারণ আপনার হলো আপনি 60 টাকা প্রতিটা 100 গাড়িতে লাভ করতেছেন। এবং এটা ব্যবসায়ীরা ব্যবসা অথবা প্রতিষ্ঠান অথবা দেশে যত মার্জিনাল যেটা জিনিসটা হয়, মার্জিনাল বেনিফিট যেটা, সেটা হলো আপনার লাভ আস্তে আস্তে বাড়তে থাকে আর মার্জিনাল কস্ট আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু একটা একটা নাম্বারে গিয়ে যেমন আপনি যদি 1 লাখ গাড়ি উৎপাদন করেন আর আপনি 1 লাখ গাড়ির উপরে 1 লাখ 1 টাকা উৎপাদন করেন, আপনার মার্জিনাল বেনিফিট হবে দেখলেন হবে মাত্র 2 টাকা। কিন্তু আপনার মার্জিনাল যে কস্ট, কারণ আপনি গাড়িটা উৎপাদন করার জন্য আপনার আরও জিনিস আমদানি করা লাগবে, আপনার আরও লোকরে আপনি নিয়োগ করা লাগবে, এগুলোর কারণে আপনার মার্জিনাল যে কস্ট খরচ হবে 10 টাকা। তাহলে আপনি উৎপাদন করা উচিত না। এবং অর্থনীতিতে যেটা হয়, অর্থনীতিটা বলে আপনার উৎপাদন করা উচিত এ পর্যন্ত যখন পর্যন্তই আপনার মার্জিনাল বেনিফিট, আপনার যত খরচ হচ্ছে যত লাভ হচ্ছে প্রতিটা উৎপাদনের মাধ্যমে, এবং আপনার মার্জিনাল কস্ট যত লস হচ্ছে প্রতিটা উৎপাদনের মধ্যে, যখন এটা এই 2 নাম্বারটা এক হয় তত পর্যন্ত আপনার উৎপাদন করা উচিত। এবং ওটার উপরে গেলে আপনি উৎপাদন করা উচিত না, তখন আপনার লস হবে। এবং এটা আমরা সব জায়গায় দেখতে পাই, পৃথিবীর সব দেশই প্রায় এটা ফলো করে। দেশ বলতে আপনি প্রতিষ্ঠানের ফলো করে। যখনই দেখেন যে একটা প্রতিষ্ঠানে মার্জিনাল বেনিফিট, যে আপনি একটা খরচ লাভ প্রতিটা উৎপাদনে, একটা উৎপাদন বাড়ালে আপনার যদি লাভ হয় 5 টাকা, কিন্তু আপনি প্রতিটা উৎপাদন বাড়লে আপনার খরচ হয় 7 টাকা, তখনও তার উৎপাদন বন্ধ করে দেয়, কারণ তার লস হয়। এবং আর যতক্ষণ দেখলেন আপনি মার্জিনাল বেনিফিট, যদি উৎপাদন একটা বাড়লে আপনার লাভ হলো 5 টাকা, আপনার খরচ হলো 5 টাকা, ওখানে গিয়ে আপনার থামা উচিত, কারণ ওখানে ওটার উপরে গেলে আপনার লস হবে, আপনি আর ব্যবসা করতে পারবেন না। এবং এইটাই অনেক প্রতিষ্ঠান দেখে আর তাদের মার্জিনাল বেনিফিট আর মার্জিনাল কস্ট কত নাম্বার উৎপাদনের, কটা উৎপাদন করলে তাদের এই দুইটা এক জিনিস এক হবে। এবং যখন এটা এক হয় তখন তার উৎপাদন বাড়ানো থামা দেয় এবং ওই পর্যন্ত উৎপাদন করে তারা। এবং অর্থনীতি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবং আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আগামী ভিডিওতে আপনার সাথে এগুলো নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ।